পানি আমরা তা জানি। যা ধারণা করা যায় না। এই বিষয় নিয়ে, এই পদ্মা নদীর বিষয় নিয়ে আমাদের এক ভাই আপনাদের সঙ্গে কথা বলবে, যে ইনি এই পদ্মা নদীর বিষয়ে কিছু কথা বলবে, যে এই পদ্মা নদী যখন ভরাট হয় তখন আসলে আপনাদের কাছে কি মনে হয়, মানে এখানে কি ভয়ঙ্কর কিছু থাকতে পারে, কিংবা সুযোগ সুবিধা নিয়ে লোকজন নির্ভয়ে আসতে পারে, এই ধরনের কোনো কিছু আপনাদের কাছে মানে লোকজন আশা করে? কি বলতে চাচ্ছেন এই বিষয় নিয়ে? আসসালামু আলাইকুম। আমরা দেখে আসতেছি যে এই পদ্মার চর, এখন আপনি যেভাবে চর দেখতে পাচ্ছেন, এই সব জায়গায় 100 দেখা যাচ্ছে যে পানি হয়ে যাবে। এখন যে সৌন্দর্যটা আছে, পুরা বর্ষার সময় এই সৌন্দর্যটা আর এক সৌন্দর্য তৈরি হবে। আমি বলতে চাচ্ছি যে এই যে এখন যে বর্তমানে এই জায়গাটায় এই চারিদিকে পানি আর পানি, এই চরটা এখনো, এই যে আমি দর্শকদের দেখাই, এই চরটা এখন পর্যন্ত কোনো মানে ডুবার কোনো লক্ষণ নেই, অনেক উঁচা উঁচা মনে হচ্ছে। তো এটা কি ডুববে কিনা এইরকমই থাকবে আপনার মনে হয়? না না, এগুলো ধরেন আস্তে আস্তে পানি যখন এইগুলো ডুবে যাবে, তখন এই পানিতে স্রোত হওয়ার পরে মনে করেন যে আস্তে আস্তে ভাঙতে শুরু হবে। আচ্ছা আচ্ছা। এই ভাঙার পরে আপনি দেখতে পারবেন যে তখন পুরা চরটা আপনার ভেঙে চলে গেছে এখান থেকে। তো এবার মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এই নদী খনন যে মেশিন গুনা, জি, এই জি। মেশিন দিয়ে কি এই বালিগুনা তোলা হয়েছে কিনা, মানে এবার নতুন কিছু মানুষ আশা করছে কিনা যে আসলে এবার ডুবতেও পারে কিংবা নাও ডুবতে পারে। এই বালিগুলো মনে করেন যখন নদীটা খনন করা হয়, ওই আপনার কি বলে ডিজার দিয়ে ওই বালিগুলো ফেলানোর কোনো জায়গা নাই। আচ্ছা আচ্ছা। যার কারণে ওই ডিজারের মুখটা এখানে দিয়ে, পাইপটা এখানে দিয়ে বালুটা এক জায়গায় গাদি করা হয়। ও আচ্ছা আচ্ছা। তার মানে এবার আমরা আশা করতে পারি এটা না ডুবার সম্ভাবনাটাই বেশি, মানে এটা এরকমও থাকতে পারে। হ্যাঁ, এখন আমরাও আশা করছি যে হয়তো বা এবার পানি যেভাবে দেখতেছি তাতে এই চরটা নাও ডুবতে পারে। হ্যাঁ হ্যাঁ। এখন যদি ডুবে যায় মনে করেন কিছু করার নাই, আর এই চর ডুবা মানে কুষ্টিয়া শহরে পানি উঠে যাবে, এরকম ভাবতে পারে না। আপনার কথাটা আসলে যুক্তিসঙ্গত, কিন্তু হয়তো তারাও যে কাজটা করেছে, হয়তো ওনারাও বিবেচনা করে এই কাজটা করেছে যাতে এলাকাটা ভাঙনের থেকে বাঁচা যায় কিনা সেটা চিন্তাধারা করেই আমার মনে হয় এরকম। এরা ওই ভাঙার চিন্তা করি এই কাজটা করি নাই। আপনি দেখতে পাচ্ছেন বালুটা রাখার জায়গা নাই, বিদায় এখানে আপনারা এই বালুটা রাখা হয়েছে আর কি। হ্যাঁ, হতে পারে, এও এক ধরনের হতে পারে, কিন্তু আসলে কিন্তু ঘোরার এখন তো বর্তমান লোকজনের একটু হাঁটার জায়গা, বসার জায়গা, দাঁড়ানোর জায়গা অভাব, তো সেখানে কিন্তু এই জায়গাটা মনে হচ্ছে লোকজন মন খুলে। আপনি যে এখন যে লোক দেখতে পাচ্ছেন, এখন হয়তো আপনি লোক দেখতে পাচ্ছেন না, কিন্তু এক সময় অনেক লোকজন এখানে আসা যাওয়া করতে। আচ্ছা। করার পরে এই যে রাসেল ভাই একটা সাপের একটা আতঙ্ক, এই সাপের আতঙ্কে মনে করেন যে দর্শক এখানে আর আসতে পারছে না। ও, মানুষের মধ্যে তো এখন একটাই আতঙ্ক, রাসেল ভাইবা। হ্যাঁ, আসলে এরকম নির্জন জায়গায় তো রাসেল ভাইবা এই পদ্মা নদীর ধারে আসলে ওরা বাস করার চেষ্টা করে। এখন যদি নাও থাকে মানুষের ভিতরে যে একটা আতঙ্ক জন্ম নেছে, এই আতঙ্কের কারণে মনে করেন যে এখন কেউ আসতে পারছে না এখানে। আমরা এখানে আপনাকে দেখাচ্ছি এই যে সুন্দর জায়গা, এই জায়গাটা সবাই কিন্তু উপভোগ করতে পারে না, না না, আর সবাই কিন্তু এখানে আসতে পারে না। এখানে আসতে হলে পরে বুকে অনেক